এর আগে আমার সঙ্গে এরকম কোনো আজব ঘটনা আর ঘটেনি। আজকে মালটা ফিটিংস করতে বেশ কষ্ট হচ্ছিল, আর আজকে তো কি বলবো সিএনজির কথা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি আজকে সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম দোকানের উদ্দেশ্যে। আর আজকে মেন রোডে গিয়ে ওইখানে দেখলাম যে সিএনজির পরিমাণ একটু, কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা সিএনজিতে একটা সিট ফাঁকা পেয়েছিলাম, আর ওইটাতেই আমি উঠে বসলাম। এই ফার্স্ট টাইম আমার সঙ্গে এমন হলো, কারণ শুক্রবারগুলোতে মেন রোডে গেলেই দেখা যায় যে দুই একটা সিএনজি থাকেই। যাক, অবশেষে আমি মোহাম্মদপুর চলে আসলাম, আর মোহাম্মদপুর এসেই আমি বরাবরের মতো একটা অটো নিয়ে নিলাম। অটোটা নিয়ে যত দ্রুত সম্ভব দোকানের উদ্দেশ্যে যেতে হবে, কারণ গতকালকে দোকানটা বন্ধ রেখেছিলাম। দোকান গুছানো কমপ্লিট করেই তামিমরে পাঠাইলাম নাস্তা আনার জন্য। ও আমার নাস্তাটা নিয়ে আসলো, আর আমি সঙ্গে সঙ্গে নাস্তাটা খেতে বসে পড়লাম। আজকের নাস্তাটাও বেশ ভালো লাগতেছিল। কি কারণে যে ভালো লাগতেছিল বলতে পারলাম না। খাওয়া শেষেই আমি এক কাপ চা নিয়ে আসলাম, আর চাটা এনে দোকানের সামনে বসে বসে খাচ্ছিলাম আর আশপাশটা একটু দেখতেছিলাম। আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই দোকানটা দুপুরবেলা একটু অফ করেই মসজিদের উদ্দেশ্যে হাঁটা দিলাম, আর অবশেষে মসজিদে এসে পৌঁছালাম। নামাজ পড়া শেষে আবারও হাঁটতে হাঁটতে চলে গেলাম দোকানে। কিছুক্ষণ বসে থাকার পরই দেখলাম যে বেশ ক্ষুধা পেয়েছে, আর লাঞ্চের সময় তো পার হয়ে যাচ্ছে। তো আমি আর দেরি না করে দ্রুত খেতে বসে পড়লাম। আর খাওয়াটা শেষ করে যা কাজ ছিল ভাবলাম যে কাজটা সেরে ফেলি। একটা হ্যাঙ্গার সেট করা দরকার ছিল, তাই আমি দ্রুত ওই হ্যাঙ্গারটা সেট করতে লেগে গেলাম। আর ওইটা সেট করতে তো আমার ভাই অনেক প্যারা খাইতে হয়েছে আজকে। একটা জিনিস অবশ্য গেস করলাম, বড় মাল ফিটিংস করার চেয়ে ছোট মাল ফিটিংস করা অনেক ঝামেলার। অবশেষে এটার তো ফাইনাল লুক দিয়ে দিলাম, কিন্তু আমার অবস্থা শেষ। এর মাঝে কিছু কাস্টমার আসছিল, তাদের সঙ্গে একটু টুকটাক কথাবার্তা বললাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আর আমি এক কাপ চা নিয়ে আসলাম। আমার চাটা খাচ্ছিলাম আর আশপাশটা একটু দেখতেছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।